একদিকে তৃণমূলের পথে নামা শুরু আজ থেকে। হুগলি জেলার বৈদ্যবাটির জোড়াসাঁতরা থেকে শুরু হয় মিছিল। ওষুধ মূল্য বৃদ্ধি এবং ভেজালের জন্য। অপরদিকে আজকের বিশেষ প্রতিবেদনের অমানবিক আদালতে পাশাপাশি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা আগামী 7ই এপ্রিল কি হবে সেই দিকেই নজর বাংলাবাসী, বিশেষত শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মীদের ভবিষ্যৎ। যারা 2016 থেকে চাকরি করছিলেন তাদের চাকরি চলে যাওয়ায় একদিকে স্কুল কর্তৃপক্ষের মাথায় হাত, স্কুল চালাবেন কি করে। আগামী 7ই এপ্রিল যদি সেই ধরনের কোনো রকম সুরাহার রাস্তা না বেরোয় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস কতটা মানবিক হবে সেই দিকেই নজর। আর সেই নিয়েই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে কিছুটা অংশ তুলে ধরছি আজকে। এরপরেই আমরা তুলে ধরব বামফ্রন্টের আমলে মেধা ছাত্রের বিনিময়ে অযোগ্য ছাত্রের সেই সময় শিক্ষকতায় ফিরে আসা। চমক থাকবে ইএনসি নিউজ বাংলায় দুচোখ দিয়ে দেখা কিনা। খুব সম্ভবত শিক্ষক শিক্ষিকা শিক্ষকগণ কেউই কর্মচ্যুত হবে না। এর মূল কারণ মুখ্যমন্ত্রী মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো মাসিক অ্যালাউন্সের ভিত্তিতে শিক্ষক শিক্ষিকাগণদের পরিবারদের স্বার্থে যতদিন না সুপ্রিম কোর্টের আবেদনের ভিত্তিতে ফাইনাল রাউন্ড অর্থাৎ ফাইনাল রায় না বেরোয় এবং তথা সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের ভিত্তিতে যে প্রভিশন রয়েছে তা 3 মাসের ভেতর রিপোর্ট তদন্তের ভিত্তিতে আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই দিন পর্যন্ত অপেক্ষা করবেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। তবে শিক্ষক শিক্ষিকাদের কি হবে, শিক্ষক কর্মীদের কি হবে তা জানতে আগামী 7ই এপ্রিল অপেক্ষা করতেই হবে। তবে ইএনসি নিউজ বাংলা থেকে এইটুকু আমরা একটি যোগসূত্র থেকে সংবাদ পেয়েছি, যা এখনো বাস্তব সত্য কিনা তা বিচার করে দেখিনি। তবে এটুকু বলা যায়, মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক শিক্ষিকা কর্মীগণদের শুধু পাশেই থাকবেন না, মুখে বলাই নয়, 7ই এপ্রিল ঘোষণা হতে পারে। তার মধ্যে একটি পয়েন্ট হচ্ছে যতদিন না চাকরি ফিরে পাচ্ছেন ততদিন তাদের অস্থায়ীভাবে অ্যালাউন্স দেওয়া যায় কিনা সেটাই নিয়ে বিস্তর আলোচনা। প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন সবকিছু খতিয়ে দেখতে। তারপরেই 7ই এপ্রিল শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মীদের মুখে হাসি ফুটতেও পারে। কেন তিনি পারবেন না সেই প্রশ্নের উত্তরে বলা যায়, বৃহত্তম অমানবিক, যা এর আগের প্রথম প্রতিবেদনে আমরা বলেছিলাম, সুপ্রিম কোর্টের বৃহত্তম অমানবিক রায় স্বাধীনতার পর আজ পর্যন্ত হয়নি। দোষীদের চিহ্নিত করা হয়নি। সিবিআইকে মূল দায়িত্ব দেওয়ার পরও সিবিআই কেন ফেল হলো এবং যারা প্রকৃতপক্ষে অপরাধী এবং অযোগ্য যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মীদের ভাগ করে দেওয়ার অনেক পন্থা থাকতেও সুপ্রিম কোর্ট কেন সেই পথে এগোয়নি এবং সকল আইনজীবীরাও কেন সেইভাবে এগোয়নি। সবই কি রাজনৈতিক অঙ্কে হয়নি? এই প্রশ্ন কিন্তু থেকেই গেল জনগণের কাছে। ইএনসি বাংলা জনগণের পক্ষে, তাই জনগণের মনের কথা ব্যক্ত করার অধিকার ইএনসি নিউজ বাংলা আছে, তাই আপনাদের সামনে তুলে ধরছি। এই যেন লড়াই চন্দ্রচূড় প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি বনাম বর্তমান বিচারপতি খান্নার লড়াই, নাকি কেন্দ্র বনাম রাজ্যের লড়াই? কোন পথে রাজনীতি, কোন পথে আদালতের মানবিকতার দিশা? মোহাম্মদ বিন তুগলকের খামখেয়ালিপনা আমরা শুনেছি ইতিহাসের মাধ্যমে। যারা মেধার ভিত্তিতে যোগ্যতা অর্জন করেছিলেন তাদের কিভাবে বাতিল করতে পারে সুপ্রিম কোর্ট? প্রশাসন যদি দায়ী থাকে, প্রশাসনের বিরুদ্ধে কেন রায় হলো না? তবে কিভাবে আমরা বলবো বা শুনবো কিংবা মেনে নেব 26,000 ছাত্র ছাত্রী যারা ছিলেন এতদিন শিক্ষক হিসাবে ভাগ করা যোগ্য অযোগ্য প্রশ্নে যখন করা গেল না, তাই সবাইকেই চাকরি থেকে বাতিল? এই ধরনের রায় কোন ধরনের মানবিকতা প্রকাশ করে? তবে কি একাংশ যা মনে করছেন রাজনৈতিক কারণে কিছু আদালতের আইনজীবীরা রাজনৈতিক মোড়কের মুখোশ? যদি তাই হয় তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মানবিক স্বার্থে
26,000 এবং পরিবার সমেত 1 কোটিরও বেশি নাগরিকদের প্রশ্নে শিক্ষক শিক্ষিকাদের নিজ নিজ স্কুলে পঠন পাঠন করাতে পারবেন এই কথা যদি ঘোষণা করেন, তাহলে বলবো বাস্তবিকই সত্য, তিনি সত্যি মানবিক মমতা। সব ক্ষেত্রে রাজনীতির রং দেখলে হবে না। তাই ইএনসি বাংলা চ্যানেল থেকে আমরা 7ই এপ্রিল পর্যন্ত অপেক্ষা করব। 1 কোটি বেশি পরিবারের অর্থাৎ নাগরিকদের স্বার্থে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন, তাহলে কোনো আইনি বাধা হতে পারে না, কেননা জনগণের জন্যই আদালত। সিবিআই যদি না পারে যোগ্য অযোগ্যদের আলাদা করতে, তার দায় সিবিআইয়ের, ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকাদের নয়। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যুধিষ্ঠিরের ভূমিকায় নিলে হবে না। শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতেই হবে, ঘোষণা করতেই হবে। বাম আমলের শিক্ষা দুর্নীতি, সিপিএম নেতা তথা প্রখ্যাত আইনজীবী, যার ব্রেনে অনেক কিছুই আছে, কিন্তু আদালতে শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে রাজনৈতিক ঊর্ধ্বে গিয়ে এই রায় বেরোনোর আগে বা পরে কেন মুখ খুললেন না? তথ্যের ব্যাখ্যা তো তার কাছেও ছিল। আসল কারণ, সবকিছু ওপেন হলে বাম আমলের দুর্নীতিও প্রকাশ পাবে।